পক্ষিমারি ইউনিয়নে ডাকপাড়া গ্রামে এই আমাদের জামাতে ইসলামী বাংলাদেশে তারা একটা এখানে পথসভা করতেছিল। পথসভাতে আমাদের দেশের যে সর্বোচ্চ আইন, আমাদের দেশের সর্বোচ্চ আইন হলো দ্যাট ইজ দি কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ। ওইখানে বলা আছে, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 36-এ বলা আছে জনসভা হইতে হবে নিরস্ত্রভাবে, কোনো প্রকার অস্ত্রপাতি নিয়ে জনসভা করা যাবে না, আইনগত নিষিদ্ধ এটা। আমরা যারা বিএনপি করি, আমরা একটি সুশৃঙ্খল বৃহত্তর দল, আমরা এই দেশের সবচাইতে জনপ্রিয় দল, সবচাইতে বড় দল, এবং আমাদের দলের ভিতরে আমাদের চেইন অফ কমান্ড এন্ড সুশৃঙ্খল আমাদের বিদ্যমান রয়েছে সর্বপর্যায়ে। দেখা গেল জামাতেরাও ইতিপূর্বেও বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়ে তারা ধর্ম প্রচারের নামে 500 করে টাকা দিয়ে শপথ করাইতেছিল ভোট তাদেরকে দিতে হবে। আরেকটা অপপ্রচার ছিল যে জামাতে ভোট দিলে পরে বেহেশতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। আমাদের জামাতের একজন নেতা, সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি বলছেন কি জানেন, যে রোজা আর পূজা মুদ্রারে পিটার নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, রোজা এবং পূজার সাথে কোনো প্রকার তুলনা হবে না। এই সমস্ত ধোঁকাবাজি দিয়ে আমাদের দেশের সহজ সরল নিরীহ ধার্মিক জনগণকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই কথাবার্তা বলতেছিল। আজকে তারা এই ডাকপাড়া গ্রামে তারা লাঠি সোটা নিয়ে, আমি যেটা দেখলাম এই মোবাইলের ভিতরে, এই যে মোবাইল মোটর সাইকেলের মধ্যে লোকজন লাঠি সোটা নিয়ে তারা এখানে আক্রমণ করতেছে। এই লাঠি সোটা নিয়ে কোনো প্রকার মিটিং মিছিল এই আমাদের এই বাংলাদেশের আইনে কোথাও নাই। তারা কি একটা অভিনব কায়দা বাই করছে কি, ওই ফ্ল্যাগের ভিতর, লাঠির ভিতরে ফ্ল্যাগের উপরে লাগাইয়া তারা ওইভাবে নিয়ে লাঠি এইটাও কিন্তু এইটা আমি কিন্তু দেখলাম, এইটাও একটা অবমাননা। আপনি লাঠিটা পতাকা আকারে অবমাননা করলেন, আপনাকে তো ওইভাবে পতাকা ঝোলানোর কোনো আইন নাই। পতাকা আমাদের একটা জাতির একটা সম্মানের প্রতীক, এইটা কিন্তু যত্রতত্র লাঠির কাগায় মাথায় গিয়া এটা ব্যবহার করার কোনো সুযোগ নাই। তা আমরা যেটা লক্ষ্য করলাম, যেটা দেখলাম, আমার নেতা কর্মীরা আপনাদের সামনে যেভাবে উপস্থাপন করলো, যে বিএনপি যেহেতু একটি বড় দল এবং বর্তমানে প্রিন্ট মিডিয়ার যুগ, এই যুগে গ্রামের সহজ সরল নিরীহ মানুষ তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা আমাদের মতো অত্যন্ত সচেতন। যখন তারা লাঠি সোটা নিয়ে ওই মিটিংয়ের আয়োজন করছে, ওই স্থানীয় সচেতনশীল রাজনৈতিকভাবে সচেতন সাধারণ মানুষ তারা সঠিক কথাই বলছে যে আপনারা এখানে পথসভা করতে আসছেন, আপনাদের হাতে লাঠি সোটা কেন? এই কথাটা তাদের জিজ্ঞাসা করার, দেশীয় অস্ত্রশস্ত্র সহ আপনারা এখানে মিটিং মিছিল করতে আসছেন কিভাবে, বেআইনি ভাবে, এই কথা জিজ্ঞাসাবাদ করার ফলেই তারা এই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। স্থানীয় জনগণের বাধার মধ্যে তর্ক বিতর্ক হওয়ার ফলে ওইখানে থেকে আপনারা পলায় আসেন। আজকে আপনারা যদি বিএনপির কোনো অন্যায় অপরাধ থাকতো, ঘটনাস্থলে আপনারা মিছিল করতে পারতেন, ওইখানে সাংবাদিক সম্মেলন করে নিয়ে আপনারা করতে পারতেন। ওইখানে তো আপনারা কিছু করেন নাই। আপনারা উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, অর্থাৎ একের বোঝা অপরের গায়ে চাপাই দেওয়ার জন্য ঘটনাস্থল থেকে আইসা সলা পরামর্শ কইরা আপনারা থানা যান বেআইনি ভাবে কাজ করার জন্য। থানা ঘেরাও করার কোনো আইন আছে বাংলাদেশে? এই পর্যায়ে কোনো আইন নাই, আপনারা থানায় ঘেরাও করতে গেছেন। তারপরে গিয়ে আবার কলেজ ঘুরে গিয়া ওখানে বেআইনি ভাবে আপনারা সমাবেশ করছেন, বিএনপিকে আপনারা দোষারোপ করছেন। আমি আপনাদের এই দোষারোপের প্রেক্ষিতে আমি প্রবলভাবে
তুমুল ভাবে প্রতিবাদ জানাচ্ছি। ওই ওই ডাকপাড়া গ্রামে আমার বিএনপি দলের কোন নেতা কর্মী বা অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী সেই আপনাদের ওইখানে উপস্থিত ছিল না, উপস্থিত থাকার কোনো কারণও নাই। এবং ঘটনাস্থলে ওইখানে আপনি আমাদের কারণ নামও আপনারা বলতে পারেন নাই। আপনারা এই শেরপুর শহরে আইসা থানা ঘেরাও করাই কইরা পরবর্তীতে সাজানো মিথ্যা অপবাদ দিয়ে আপনারা মিটিং করছেন এবং থানায় আমার নেতা কর্মীদের নামে একটা মিথ্যা মামলা করছেন। এই মিথ্যা মামলার আমি আমার যে মিথ্যা মামলা দিয়েছেন, যে অভিযোগ করছেন, আমি জেলা বিএনপির পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাই। আমি মনে করি আপনারা যে মিথ্যার আশ্রয় নিয়ে যে মামলা দায়ের করছেন, অবিলম্বে এই অভিযোগ আপনারা প্রত্যাহার করে নেবেন। অভিযোগ অবিলম্বে আপনারা প্রত্যাহার করে নেবেন। আমি বলতে চাই, যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকতো তাহলে আমাদের দলীয় পর্যায়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। আপনাদের ভিতরে রাজনৈতিক সহনশীলতা যেটা, এটা মোটেই নাই বলে প্রতীয়মান হচ্ছে আজকে। আপনাদের মধ্যে রাজনৈতিক ধৈর্য, সহনশীলতা, সামাজিকতা আপনাদের সবই, আপনাদের সব ধৈর্যের আপনারা বহির্ভূত আপনারা পরিচয় দিয়েছেন। আপনাদের কোনো রাজনৈতিক শিষ্টাচার নাই। আমরা বিএনপির পক্ষ থেকে আপনারা যে সম্মেলন করছেন, আমাদের শহর বিএনপি, থানা বিএনপি, তারপরে পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের ওই এই যে আপনারা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্র নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করছেন, এই আতঙ্কের প্রতিবাদে আমাদের এখানে প্রতিবাদ আমরা মিছিল করেছি। সমস্ত তাৎক্ষণিকভাবে সমস্ত নেতৃবৃন্দ মিলে আমরা এইটার প্রতিবাদ মিছিল করছি। আমরা তীব্র নিন্দা জানাইছি।